তৈরি করব জলপাইয়ের টক ঝাল মিষ্টি একটা খুবই মজার চাটনি। এজন্য জলপাইটাকে সেদ্ধ করে এভাবে আমি চটকে নিয়েছি। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন টক ঝাল মিষ্টি চাটনিটা বানানোর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা। সরিষার তেলে তেজপাতাটাকে অল্প একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে মিষ্টি জিরে, সাদা জিরে, শাহি জিরে আর পাঁচফোড়ন এগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত অল্প একটু ভেজে নেব। এখন চটকে রাখা জলপাইটা তেলে দিয়ে দিচ্ছি। এখন জলপাইটাকে অল্প আঁচে তেলের মাঝে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এক দুই মিনিটের মতো আমি একটু ভেজে নিয়েছি জলপাইটাকে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকেও একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখন ভালো করে আরেকটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শাহি স্পেশাল গরম মশলার গুঁড়ো। এখন লবণ আর মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নেব জলপাইয়ের সঙ্গে। একদম চুলার আঁচটা লো মিডিয়াম থাকবে। ভালো করে মশলাটাকে জলপাইয়ের সঙ্গে কষিয়ে নিচ্ছি। এভাবে 2-3 মিনিটের মতো চুলার আঁচটা লো মিডিয়াম করে কষিয়ে নেব। যে কোনো আচার তেলের মাঝে এভাবে ভেজে নিলে আচারটা খেতে খুবই টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি গুড়। এখন গুড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়ের সঙ্গে আমি এরকম চিনিটাকে একটু গলিয়ে নিয়েছিলাম, সেই গোলানো চিনিটুকুও দিয়ে দিচ্ছি। চিনির এই ঘন শিরাটা দিয়ে আচারটাকে আস্তে আস্তে ভেজে নেব, তাহলেই এটা চাটনির মতো হয়ে যাবে, একদম গলে গলে যাবে। এখন ভালো করে আরেকটু মিক্স করে নিচ্ছি। জলপাইয়ের সিজন, তাই আচার তৈরি করছি, এই জন্য পাঁচফোড়নের এই গুঁড়োটাও আমি রেডি করে রাখি। এখন এই গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে 6-7টা শুকনো মরিচ ভেজে আমি হাতে গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলোকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার চাটনিটা প্রায় রেডি হয়ে এসেছে। এটা খেতে খুবই মজা, শুধু শুধুও খাওয়া যায়, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, গোশত সব কিছুতেই ভালো লাগে। আবার মুচমুচে বেগুন ভাজার সাথে আর ডালের সাথেও অসাধারণ। গুড়, চিনি, মশলা সব কিছু একাকার হয়ে মিশে গেছে।
এখন আমার চাটনিও প্রায় রেডি। অনেক দিন ভালো থাকার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিরকা। এখন সিরকাটাকে ভালো করে মিশিয়ে নেব। উপর থেকে এরকম তেল ভেসে উঠলেই বুঝবে যে আচার হয়ে গেছে। উপরে তেলটা ভেসে উঠেছে, আমার চাটনিটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আর অল্প কিছুক্ষণ নেড়ে তারপরে নামিয়ে ঠান্ডা করে একটা কাচের শুকনো বয়মে রেখে দিলে এটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। সবশেষে আচারটাকে আরেকটু মাখা মাখা করে ভেজে নিয়েছি। এরকম মাখা মাখা থাকতেই নামাতে হবে, কারণ চিনি আর গুড় যেহেতু আছে, ঠান্ডা হলে এই চাটনিটা আরেকটু শক্ত হয়ে যাবে। তাই এরকম থাকতেই আমি নামিয়ে ফেলবো। এই যে দেখতে পাচ্ছ, এরকম একটা ঘন ঘন একটা ভাব আসবে। বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখেছো, তোমরাও এভাবে জলপাইয়ের এই মিষ্টি আচারটা বানাতে পারো। এই চাটনিটা খেতে খুবই অসাধারণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।